ভাবছি আমি বলছিলাম মা আমার ছেলে তো আসে না, এরকম ভাবে লই গেছে বাজি। আমি বিচার চাই, তার ফাঁসি চাই। এই কয়দিনে চট্টগ্রামে কিশোরদের হাতে খুন হয়েছে 4 জন। এইসব খুন হওয়া ব্যক্তিদের তালিকায় ছিলেন আপন মা, বন্ধু এবং প্রতিবেশী। এইসব খুনের নিয়ন্ত্রণে ছিলেন কিশোর অপরাধীরা। তারা শুধু খুন নয়, ছিনতাই, চাঁদাবাজি সহ সব ধরনের মারামারি ঝগড়াঝাটিতে অংশগ্রহণ করে আধিপত্য বিস্তারে হিরু সাজতে চায়। চট্টগ্রামে গত 12 দিনে 4টি খুনের ঘটনায় উঠে এসেছে কিশোরদের নাম। অভিযান, গ্রেপ্তার, জেল এসবের কোনো কিছুই থামাতে পারছে না এই অপরাধীদের দৌরাত্ম্য। এই কয়দিনের 4 খুনের তালিকায় প্রথম খুন 1 জুন। বলখালীতে তুচ্ছ বিষয় নিয়ে স্কুল ছাত্র আরিফ হোসেনকে খুন করেছে 14 বছরের সাকিবুল ইসলাম। চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে নেশা করার টাকা চেয়ে না পেয়ে নিজ সন্তানের হাতে খুন হন গর্ভধারিণী মা। খুনির বয়স 18 বছর। তৃতীয় খুন আবার এর পরদিনই নগরীর আগ্রাবাদে কিশোরদের ছুরিকাঘাতে খুন হন আজিম। এই হত্যাকাণ্ডে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে। তাদের সবার বয়স 14 থেকে 17 বছরের মধ্যে। চতুর্থ খুন 8 জুন। পতেঙ্গা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের বিকট হর্ন দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত 1 জন, আহত হন আরেকজন। এই ঘটনায় গ্রেপ্তারকৃত 7 জন। তাদের সকলের বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। কিশোররা এই বয়সে এইসব অপরাধের পেছনে গ্যাং লিডার এবং অনেক প্রভাবশালীদের নাম ভাঙিয়ে অপরাধ করছেন। তবে তাদের দমনে সবসময় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পশ্চিমের উপপুলিশ কমিশনার নিহাত আদনান তাইয়ান। মূল দায়ী করতে হবে প্রথমত গ্যাং লিডার যারা। এখন গ্যাং লিডারদেরকে কারা প্রশ্রয় দিচ্ছে, নাম ভাঙিয়ে চলে বিভিন্ন ধরনের সুবিধা আদায় করে। এরা এরকম নাম ভাঙিয়ে চলে নিজেদের বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে সুবিধা আদায়ের জন্য এরা একটা এলাকার ভিতরে তৈরি করতেছে যে অমুকের গ্রুপ তমুকের গ্রুপ, বাট বাস্তবিক অর্থে কিন্তু এই আসলে বিষয়টা সত্যি না। তো এটার জন্য আমরা আসলে সর্বোচ্চভাবে আইনগতভাবে যাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যবস্থা করছি। কিশোর গ্যাংয়ের এসব অপরাধের বিষয়ে কথা হয় চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইফতিকার সাইমুল চৌধুরীর সাথে। অপরাধী তাদের আবার পার্সোনাল গ্যাং অমুক নাম সমুক নাম এগুলোর দিয়ে এটা একটা নেগেটিভ প্রভাবও কিন্তু আপনার সমাজে পড়ে। আপনি আইন দিয়ে কতক্ষণ আপনি নিবৃত্ত করতে পারবেন, সাময়িক মানে নিবৃত্ত হবে। অপরাধ আছে, আইন ধরবে, কারাগারে পাঠানোর পরে আদালতের বিবেচনায় আসবে, যখন জামিন পাবে বা সাজাপ্রাপ্ত হবে। কিন্তু আমরা যদি একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, এই আন্দোলনটা পরিবার থেকে শুরু হতে হবে। সামাজিক অবক্ষয়ের কারণে এমন অপরাধ ঘটছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বন্দরের উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা। এবং এটা আমি মনে করি এক ধরনের সামাজিক অবক্ষয়, যে কেউ কাউকে রেসপেক্ট না করা, কাউকে সহ্য না করা, কোনো ছোটোখাটো বিষয়কে আমরা খুব ধৈর্যের সাথে মোকাবেলা না করা, এই ধরনের অসহনশীলতার একটা পরিবেশ আমাদের সমাজে তৈরি হয়েছে, যার জন্য আমি মনে করি এই ধরনের ঘটনা ঘটছে। কিশোর অপরাধ দমনে অভিভাবক, প্রশাসন সকলেই দৃষ্টি রাখলে কমে আসবে অপরাধ, এমনটাই বলেন মানবাধিকার বিশ্লেষক আমিনুল হক বাবু। আমাদের যারা পরিবার আছেন, গার্ডিয়ান যারা আছেন, তারা যখন তাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠায়, অন্তত মাঝে মধ্যে খোঁজখবর রাখতে হবে, প্রতিদিন না পারেন। এবং একই সাথে তাদের লাইফস্টাইলে যদি হঠাৎ করে কোনো পরিবর্তন আসে, তাইলে তাদের কেন এই পরিবর্তন, সেদিকে নজর রাখতে হবে। আজকে যারা কিশোর, তারা আগামীর ভবিষ্যৎ। তাদের হাতেই আগামী সমৃদ্ধির বাংলাদেশ। যারা আজকে কিশোর বয়সে অপরাধে জড়িয়ে পড়ছেন, তাদের দমনে শুধু প্রশাসন নয়, প্রশাসনের পাশাপাশি সচেতন হতে হবে অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষের। সকলের সচেতনতায় অনেকটাই কমে আসবে কিশোর অপরাধ। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।